অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভেবেছিলাম একদম সুন্দর করে ব্লগটাকে স্টার্ট করব, কিন্তু আজকে সেই সব কিচ্ছু হয়নি। কারণ ঘুম থেকে ওঠার সাথে সাথে একটা ব্যাড নিউজ হচ্ছে, আমার ফোনটা আজকে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, মানে কালকে যা যা আমি ব্লগ করেছিলাম, মানে তত্ত্ব সাজানোর ভিডিওটা, আমি ভেবেছিলাম ওটাকে সুন্দর করে এডিট করে তোমাদের সাথে মোটামুটি দুপুরের মধ্যে শেয়ার করে দেবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা সম্ভবই হচ্ছে না। তারপরে হঠাৎ করে আমার কানের এখানে কি একটা কামড়ে দিয়েছে, দেখো লাল হয়ে গেছে। মানে আজকে আমার রাশিফলটা ভীষণ খারাপ যাচ্ছে, মানে সকাল থেকে উঠেই কিছু না কিছু একটা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কী করা যাবে, ফোনটা এখন সারাতে দিয়েছি। মানে হঠাৎ করে কি হলো না বুঝতে পারলাম না, কারণ কালকে রাত্রিবেলা ওই যে বেরিয়েছিলাম, আসার পরে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, দিয়ে এবার কি হয়েছে, রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে আমি যখন ফোনটা চার্জ থেকে খুলে আমি এমনি নর্মাল ঘাঁটছিলাম আর কি, ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ করে দেখলাম ফোনটা একটুখানি দপদপ করলো, মানে একটুখানি কাঁপলো। তারপরে দেখলাম পুরো মানে 99% পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে ওখানে কিচ্ছু করা যাচ্ছে না, না টাচ নিচ্ছে না কিছু হচ্ছে, শুধু এইটুকুনি অংশ মনে হয় বাকি রয়েছে, শুধু হোয়াইট রয়েছে ওই পোর্শনটা। তো তখনই আমি বুঝেছিলাম যে এরা হয়তো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে বা কিছু হয়েছে। তো সকালবেলা উঠে বাবাকেও বললাম, যে বাবাও তাই বললো যে ওটা ডিসপ্লেটাই খারাপ হয়েছে। আর কিছুদিন আগে মায়ের ফোনটাও এরকমভাবেই খারাপ হয়েছিল, তো সেই জন্য আমরা বুঝতে পেরেছি যে এটা হয়তো ডিসপ্লেটাই খারাপটা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমার ফোনটা না এত বছরে কিছু হয়নি, আমি সেই 2020-তে আমি কিনেছিলাম ফোনটা। তো সেইটা এখন পর্যন্ত মানে এই 2024 পর্যন্ত খুব ভালোভাবে গেছে। আর খুব লাকি ফোন ছিল আমার ওটা, মানে আমি সবসময় ওটাকে খুব করি আর কি, মানে এখনও যদি আমার কাছে থাকে, তো যতই ভালো ফোন আসুক না কেন এটাকে আমি যত্ন করে হয়তো রেখে দেবো, এরকম একটা ব্যাপার। তো কি করা যাবে, যাই হোক। আর একদম মানে মোক্ষম টাইমটাতেই গেল, আর এই টাইমটাতে আমার ফোনটার ভীষণ দরকার। তার মধ্যে আমার সামনে পরীক্ষা আছে, সেটার অ্যাডমিট কার্ড ফার্ড সব কিছু ওই ফোনের মধ্যে রয়েছে। তো ইমিডিয়েট এখন ফোনটা ঠিক করা ছাড়া আর কিছু মানে উপায় নেই। যাই হোক, চলো আজকের দিনটাকে তাহলে স্টার্ট করা যাক। আজকে অনেক কিছু প্ল্যান আছে, আর হাতে তো টাইম একদমই বেশি নেই। আর তোমাদেরকে এতদিন ধরে বলিনি, তোমরা সবাই জিজ্ঞেস করেছো, অধীর আগ্রহে বসে আছো যে কবে আশীর্বাদ বা কিছু। তো আমার আশীর্বাদটা এখনই তোমাদেরকে বলছি না, তবে খুব শিগগিরই সৌরভের আশীর্বাদ, আর সেটার দিনটা আমি তোমাদের আজকে বলেই দিচ্ছি। ওর আশীর্বাদ হচ্ছে 9th অগস্ট, মানে আজকে হচ্ছে 8th অগস্ট। তো আজকে সমস্ত কিছু আমরা যা যা বাকি আছে, মানে তত্ত্বর আগের দিন দেখেছো যে কিনে নিয়ে এসেছি সমস্ত কিছু। তো সেই জিনিসটাই আজকে সব কিছু বৌদিভাইকে বলেছি আসতে। তো আমি আর বৌদিভাই দুজনে মিলে ওগুলোকে রেডি করবো তত্ত্বগুলো। তো বিয়ে একটা ব্যাপার চলে এসছে। যাই হোক, তো এই কারণের জন্যই মানে ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে, সেই জন্যই এই যে তত্ত্ব সাজানোর ব্লগটা একটু লেটে পাচ্ছ তোমরা। মানে কালকে রাত থেকে আমার এত খারাপ লাগছে না, কি বলবো আর তোমাদেরকে, আমি ঠিক করে ঘুমাতেও পারিনি। অ্যাকচুয়ালি মানে ফোনটা ধরাও যাচ্ছে না ঠিক করে, মানে কেউ ফোন করলে হয়তো আমার খুব কষ্ট করে রিসিভ করছি, কিন্তু সেটা তো কাটতে পারছি না, কে করছে সেটাও হয়তো আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো কি আর বলবো, চলো সব কিছুই মানতে হবে। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য এই যে ঘট পেতে পুজো দেওয়া হয়েছে। আর একটা জিনিস, মানে আর একটা কথা তোমাদেরকে বলার আছে, আজকে মনে হয় না ভ্লগ আপলোড করতে পারবো বলে, কারণ বাবাকে একটু আগেই ফোন করেছিলাম, বললো কি আজকে সন্ধেবেলার আগে তো আমাকে ফোনটা দেবেই না, তারপর সন্ধেবেলা যদি আমাকে ফোনটা দেয়, তারপর আমার এডিট করে করে পোস্ট করতে করতে প্রায় অনেক রাত হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে আজকে ভ্লগটাকে পুরোপুরি স্কিপ করে দিই, কিছু করার নেই, আর এটা তো আমার হাতে নেই। তো সাডেন এই জিনিসটা হয়ে গেছে, তাই ভাবছি যে একেবারে কালকেই দুটো ভ্লগ তোমাদের সাথে পোস্ট করব। তো আগে থেকে সেই জন্য বলে রাখছি, কালকে সকালবেলা মানে আজকে যেই ভ্লগটা আপলোড করতাম সেই ভিডিওটা যাবে, মানে হচ্ছে তত্ত্বে সমস্ত জিনিস যে কিনতে গিয়েছিলাম আমরা সবাই মিলে, তার সাথে আশ্রমেও গিয়েছিলাম, পুরো ভ্লগের টপিকটাই তোমাদেরকে শেয়ার করে দিতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, আর রাত্রিবেলা শেয়ার করব আজকে কী কী করছি না করছি এই ভ্লগটা, মানে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইটা, কিন্তু যেটা আমার হাতে কিচ্ছু নেই। তো কী করে যে ফোনটা খারাপ হলো না, এখনও ভাবছি শুধু। অনেকক্ষণ ধরেই তোমাদেরকে বলছি সেই সকাল থেকে ফোনটা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে এই ভিডিওটা আমি কোন ফোনে করছি। অ্যাকচুয়ালি এটা মায়ের ফোন থেকেই সমস্ত কিছু আমি শ্যুট করছি, কিন্তু এডিট সমস্ত কাজ, তারপর ইউটিউবের কাজ যেগুলো আপলোড করা থেকে সব কিছু আমার ফোন থেকেই করতে হবে। তো সেই জন্য আমার ফোনটা যদি না থাকে পুরোপুরি কোনো কিছুই সম্ভব না। তো সেই জন্য আমি আগে থেকে সব কিছু শ্যুটগুলো করে রাখছি, যাতে ফোনটা আসার পরে আমি ঝটপট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারি।
এই যে কালকে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো সব এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর কালকের তো বেস্ট মানে সবকটার মধ্যে সব থেকে মানে সুন্দর আর বেস্ট প্রোডাক্ট হয়তো এই জিনিসটাই ছিল। আমাদের তো সবার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে ফলের ঝুড়ি, ফুলের বলছি। তো এই যে এই জিনিসটা, এটা আমাদের কালকে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, এত ভালো লেগেছিলো। আর এটা সবার আগে মায়ের চোখে পড়েছে। তো কালকে ব্লগটা দেখলে অবশ্যই মানে সরি এর আগের ব্লগটা যেটা ছিল সেটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তো এগুলো আপাতত বৌদিভাই আসার পরে সমস্তটা স্টার্ট করবো আর কি, সব সাজানো গোছানোগুলো। কারণ আর তো টাইম নেই, আর এই মানে আর কি বলে এই বেলার মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে, কারণ কালকেই দিনটা চলে আসবে। তো কালকেই সবাই নিয়ে যাবে এই আর কি। বৌদিভাই চলে এসছে, এবার আমরা সব কাজকর্ম স্টার্ট করব। আমাদের মেন আর্টিস্ট চলে এসছে, ব্যাস আর চিন্তা নেই। চলো সব শুরু করি। তারপরে একটা জিনিস ছিল না তো মামি, ওই যে যেগুলো আমরা নিয়েছিলাম তত্ত্ব দিয়ে, মানে আমাদের ট্রেগুলো এরকম প্যাকেট, এটা যেমন একটা সেপারেট প্যাকেট করা, ওটা প্যাকেট করাও ছিল না জানো, মানে এরকমই সেম টু সেম দেখতে, জড়ি ফড়ি দেওয়া। হ্যাঁ, আবার চিন্তা নেই। ফার্স্ট পান দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে বাদ বাকি সহজ জিনিসগুলো পরে করা হবে। চশমা পরে লেগে গেছে। হ্যাঁ, পরে চোখ ব্যথা করে লাভ আছে? তো আবার কি সাথে কি মানে ভুলভাল করে ফেলবো ওখানে, তার দিয়ে বাবা চশমা পরে আগে সেফটি নিয়ে নাও ভালো। একদম। চলো, আমাদের বউ সেট হয়ে গেছে, এবার পান দিয়ে পুরো জায়গাটা কভার আপ করা হবে। তার আগে এবার এটাকে সেট করতে হবে। আরে ভালো আছে। তবে এই ছোট ছোট ওই খিলিগুলো আমি করতে পারছিলাম না, ওইগুলোর জন্য আমি হেল্পারই করছি। হ্যাঁ, তাহলে কি বলবে? না গো, পরে ওটা কাজে লাগবে। বলো তুমি। আর এটা বলছে যে আমি বলেছি কি যেন বললাম, না সৌরভ বলবো আমার শেভিং এর জিনিস রাখবে। হবে না, হবে না মানে আমাকে দিয়েছে না, ও তো খায় না। মানে কি লেভেলের হতে চলেছে বুঝতে পারছো? শুনো না যে আমার আলমারিতে আমারই কোনো জায়গা নেই। এই তো সুমনের কথা বলে ফেললে তুমি। সুমন তো সারাক্ষণ বলছে আলমারিটা একটু খুলে দেখো, আমার অস্তিত্বই বাড়িতে কি। আলমারি খুলে দেখো, একটা পার্ট শুধু আমার, বাকি সব ওর। তাও ওর হচ্ছে না। এই হচ্ছে সামনের দিকটা পুরোটা কভার আপ হয়েছে, এবার পিছন দিকটা একটু বাকি আছে, কিন্তু আমাদের পানে শর্ট পড়েছে, তো ভাইকে দিয়ে আবার আনানো হচ্ছে। তো ভাই গেছে এখন পান আনতে, আর বৌদি ভাই এখানে ছোট ছোট কারুকার্যগুলো করছে। ব্যাপারটা কিন্তু সত্যিই দারুণ লাগছে। ভাই এই প্যাকেটে করে পান দিয়েছে, যাক দিয়েছে তো থাক। বাবা, থ্যাংক ইউ সো মাচ। কি রে ভাই, এটা কি ক্লে দিয়েছে? এই ক্লে তো আমি ফার্স্ট টাইম দেখছি গো। কি ওটা? ক্লে, মডেলিং ক্লে। এই কালারিং ক্লে আনিনি মনে হয় নাকি? ওটা পাইনি বললো তো। এটাও কালারিং? ও আচ্ছা, ওই বারের মতন ক্লেটা। হ্যাঁ হ্যাঁ। তবে এই ক্লেটা নতুন শক্ত হবে। এই ক্লেটা না মেখে করলে একদম শক্ত হয়ে যাবে মাটির মতন। ওটা তো সফট এয়ার ক্লে। তাহলে ওটা দিয়ে মানে মেন ইয়েটা করবা, এটা দিয়ে বেসটা করো। হ্যাঁ, বেসটা শক্ত হয়ে যাবে। চলো শুরু করি। তোর এখানে কি লাগিয়েছিস? ওটা তত্ত্বসূচির জন্য আমাদের তত্ত্বসূচির জন্য ক্লে গুলো লাগবে। এখানে ভাগ্যিস ছিল, আমি আগের দিন নিয়ে এনেছিলাম। দুই দিন থেকে দুটো ব্লগার, ওই দুটো ব্লগারের থেকে দূরে থাকি বাবা। কি করবো বাবা। চলো, এই বর বউ দুটো ভাবছে কি রে ভাই, আমার ওপরে যে কি অত্যাচার করছে, দুজনকে বলছে। 5:30 থেকে স্টার্ট হয়েছিল, আর এখন বাজে 8টা। এটা এতক্ষণে কমপ্লিট হয়েছে। মানে এই যে হাতের কাজগুলো যে কত টাইম নিয়ে ব্যাপার। যাই হোক, কেমন লাগছে তোমরাই বলো। ঘুরিয়ে যাও। বাহ, জিনিসটা তো বেশ সুন্দর।
কমপ্লিট করা হয়েছে, মানে আমি পুরোটাই ভাবছি যদি ক্রেডিট কেউ বৌদি একটা ভাইয়ের। নিতে গিয়ে যদি ধুম করে পড়ে যায়, আমার গেল। মন প্রাণ সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সত্যি গেল। দারুণ হয়েছে। এবার তার মাঝখানে আমাদের হচ্ছে ব্রেক টাইম, এখনো অনেকগুলো বাকি আছে, তাও ওগুলো বেশি একটা খাটনির না, হয়ে যাবে, এটা কিন্তু main এটাই মেইন খাটনি ছিল। খাটনি ছিল। চলো তো চলো আমি বানাবো বাকিগুলো। তো এবার আমাদের ব্রেক ট্রেক নেওয়া কমপ্লিট, ঠিক এমন টাইমে ধরেছে আমি চশমাটা তুলছি। মাঝখানে মিনি ব্রেক নেওয়া কমপ্লিট। এবার হচ্ছে এইগুলো সব সেটিংয়ের পালা। কালকে এই সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয়েছিল কি নিয়ে আসা হয়েছিল। এই যে চিপস, অনেক ধরনের চিপস আছে, ওই দুটো আনতে হবে, না ওর দুটো বাদ পড়ে যাবে। আর এখানে চকলেটস। তোর করো। নাগিন জैसा হাত দিয়ে আনা ওটাকে। আর একটা উত্তর। চলো এটাকে সেট করা হোক, তারপর আবার দেখাচ্ছি। আর ওদিকে ওটা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে ওই পাশে। এইরকম পরে size ভালো পারবো? করে সবকটা হয়ে গেলে বৌদি ভাই? দেখাচ্ছি। গাইস নোট রেখে দিয়েছি এখানে, যেটা এই size দিয়ে বৌদি ভাইয়ের বুদ্ধি, আমার এটা মাথায় আসেনি। তো এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে, দেখা যাক কালকে রিয়াকশনটা কি হয় এটা দেখার পরে। এটাকে এটাকে আমরা বড়রা কেউ দেখতে না পায়, তার জন্য আমরা এটাকে কভার করে দিচ্ছি সব কিছু দিয়ে, কিন্তু ব্যাপারটা বেশ সুন্দর করে ট্রেটা সাজানো হয়েছে, ব্যাস আর কিছু দেখা যাবে না। ওপর দিয়ে দাও, ভেতরে গেলে দেখতে পাবে না তো লোকজন। ওপর দিয়ে দিলাম। হ্যাঁ ব্যাস। হাত দেওয়া যাবে না। এক প্যাকেটই এনেছে। না আর একটা প্যাকেট আছে। ঠিক আছে। তো চলো আমাদের যে কটা ডালা সাজানোর ছিল সমস্তটা করে ফেলেছি, আর যে কটা বাকি আছে ফল আর মাছ, এগুলো সব কালকে সকালবেলা যখন বাবা নিয়ে আসবে তখন সেগুলোকে রেডি করব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, টাটা।